এই এসিডিসি ফ্যানটি চার্জ হচ্ছে না, এটার এই ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গেছে। আর এই ট্রান্সফরমারটার পরিবর্তে আমরা এই ইউনিভার্সাল এই 15 ভোল্ট 2 এম্পিয়ারের সার্কিটে লাগাবো। লাগানোর পর ব্যাটারি যে দিক দিয়ে চার্জ দিব, এখানে আসতেছে মাত্র 12.6 ভোল্ট। এখানে কিন্তু মিনিমাম 14 ভোল্ট আসতে হবে। আর 14 ভোল্ট আনতে হলে আমরা দুইটা ডায়োড বাদ দিয়ে দিয়েছি, বাদ দেওয়ার পর 14 ভোল্ট আসতেছে। এই প্রসেসটা কীভাবে করবেন সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত ধরনের ফ্যান মোটর আছে, মাড পাম্প, সাবমার্সিবল, 3 ফেজ সহ সব ধরনের মোটর, ফ্যান এবং ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ব্লেন্ডার জাতীয় আইটেমগুলো, এসি, ফ্রিজ বা পাওয়ার টুলস, ঘরে ব্যবহৃত ওভেন টোভেন, ইলেকট্রিক চুলাগুলা বা যে কোনো ধরনের সার্কিট রিপেয়ার কোর্স আমাদের কাছে সরাসরি এসে করতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। তো সর্বপ্রথমে আমরা যে কাজটা করব, এই ট্রান্সফরমারটা আগে আলাদা করে নিব। তো নেওয়ার পর এটা চেক করার পদ্ধতি দেখুন, এখানে 12 ভোল্ট 1.2 এম্পিয়ারের ট্রান্সফরমার। তো এটার পরিবর্তে আমরা এই সার্কিটটি লাগাবো। লাগানোর জন্য এটা চেক করার পদ্ধতি হলো, এই দিক দিয়ে 220 ভোল্ট লাইন দেওয়ার পর এই দিক দিয়ে যদি কোনো ভোল্টেজ না আসে তাহলে এটা বাদ। তো এটা চেক করার পদ্ধতি সোজা। তো এটা আমরা 15 ভোল্ট 2 এম্পিয়ারের, এটা 12 ভোল্টের জায়গায় লাগানো হয়। তো এটা আমরা লাগাবো। লাগানোর জন্য এই কানেকশানগুলো দেখুন, কানেক্টরটা কেটে নিলাম। এখানে দেখুন এসি লাইন দেওয়ার জন্য একটা লাইন দেওয়া আছে। তো এটা আমরা এখানে জোড়া দিয়ে দিব সোল্ডারিং করে। দেখুন সোল্ডারিং করে এখানে আমরা দিয়েছি, এটা খুলে ফেলে দিয়েছি, এটার প্রয়োজন নাই। আর এইদিকে এসি লাইন, আর এই দিক দিয়ে কিন্তু 15 ভোল্ট আউটপুট বের হবে ডিসি। তো এই জন্য আমরা এখান থেকে দুইটা কানেকশন করে নিলাম, একটা প্লাস একটা মাইনাস, দুটোটাই কালো তার। এখন যেভাবে আছে সেমভাবে কানেকশনটা করে দিয়ে দেখি এখানে কি হয়। সেমভাবে দেওয়ার পর এখন আমরা ব্যাটারির জন্য দুইটা লাইন আলাদা করে নিচ্ছি, কারণ এখানে আগেরগুলো ছিল, আগেরগুলোর কালার কোড মিল ছিল না, এই জন্য আমরা একটা লাল একটা কালো দিছি। দুইটা কিন্তু আগে লাল ছিল। তো এখানে এই 25 ভোল্টের যে একটা ক্যাপাসিটার আছে, এটা গোড়ায় সোল্ডারিংটা নষ্ট হয়ে গেছে, আমরা ভালোভাবে সোল্ডারিং করে দিলাম। এখন সার্কিটটা লাগিয়ে যদি আমরা একটু দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখুন সব কিছু ঠিক দেখাচ্ছে। তো আমরা এটা সেট আপ করে দিব। হ্যাঁ, সেট আপ করে দেওয়ার পর আমরা চেক করব সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই ধরনের কাজগুলো কিন্তু আসলে যদি আপনি বেসিকটা জানেন, এই কাজগুলো অনেক সহজ। আর যদি কাজের মূল বেসিক ধারণা না থাকে, এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না। যদিও দেখেন চলে ঠিক হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এই কাজগুলো অবজেকশন আসবে। তো সুতরাং এখন আমরা একটু চেক করে দেখি। দেখুন ফ্যানটা চলতেছে, মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। তো ঠিক হলে কিন্তু আমরা বেঁচে গেলাম। তো এখানে মুভিং টুভিং সবই ঠিকঠাক হচ্ছে। তো এখান দিয়ে যে ব্যাটারিটা চার্জ হবে 12 ভোল্টের 7 এম্পিয়ারের ব্যাটারি, তো এটা চার্জ হওয়ার জন্য কিন্তু 14.2 ভোল্টের প্রয়োজন। তো মিনিমাম 14 ভোল্টের প্রয়োজন এখানে। দেখুন এখানে কিন্তু মাত্র 12 ভোল্ট 12.6 ভোল্ট আসতেছে। তো এই ভোল্টেজটা আসলে কিন্তু ব্যাটারিটা চার্জ করতে পারবে না, কারণ 12 ভোল্টের ব্যাটারি ফুল চার্জ হলে 13.4 ভোল্ট হয়, আর এর জন্য এক্সট্রা 5-7 ভোল্ট লাগে। তো এক্সট্রা আরও যদি 4 ভোল্ট ধরি, তো এখানে আমাদের 14 ভোল্ট প্রয়োজন মিনিমাম। তো 14 ভোল্ট আনতে হলে কিন্তু এটা আবার কাজ করতে হবে। তো চলুন এটা আবার খুলতে বাধ্য হচ্ছি, আসলে আমি ওই সময় খেয়াল করে নেই। তো এটা আমরা আবার খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে দেখুন, যেহেতু এই দিক দিয়ে এসি লাইন ঢুকছে, মানে দুইটাই এসি লাইন, ব্যাটারি এসি, এখানে 15 ভোল্ট ঢুকছিল 12 ভোল্ট। ঢুকার পর ডায়োড হয়ে এখানে ডিসি হয়ে ওই দিকে গেছে, মানে একটা স্টেপ পার করছে, এখানে আসছে, এখান থেকে ডায়োড হয়ে এখানে আসছে। তো আমরা যদি একটা ডায়োড বাদ দিতে পারি তাহলে আমাদের 0.7 ভোল্টেজ আমরা বাড়তি পাবো। একটা ডায়োডে 0.7 ভোল্টেজ মানে কমিয়ে দেয়। তো এই জন্য আমরা দুইটা ডায়োড বাদ দিলে কিন্তু আমাদের 14 ভোল্ট হয়ে যাবে। তো আমরা কি করব, এখান থেকে এসি থেকে যে ডিসি হয়ে যে সার্কিট যেটার মধ্যে গেছে, এই ডায়োড দুইটা আমরা বাদ দিয়ে দিব। দেখুন এখান থেকে এদিক দিয়ে এসি ঢুকছে। হ্যাঁ, আমরা যদি একটু সহজভাবে দেখাই, দেখুন বিষয়টা আসলে ক্যামেরার মধ্যে ক্লিয়ার। এই দেখুন এই ডায়োডটা, হ্যাঁ, এসি থেকে ডিসি হয়েছে, তো এটা বাদ দিয়ে দেবো। এখান থেকে দেখুন এসি লাইন আসছে, এখান দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় আসছে। তো আমরা এই ডায়োডটা তুলে ফেলে দিয়েছি। আবার এখান থেকে এখানে আসছে, একটা ডায়োড হয়ে ডিসি করছে। এই দুইটা ডায়োড বাদ দিয়ে আমরা যেহেতু প্লাস মাইনাস আলাদা করে পেয়ে গেছি,
15 ভোল্টের, ওই জন্য প্লাস মাইনাস আমরা আবার এসি থেকে করা প্রয়োজন নাই, এই জন্য আমরা দুইটা ডায়োড খুলে ফিরে দিয়েছি। দেখুন এই খুলে দেওয়ার পর আমরা যদি একটু চেক করি, দেখুন 14 ভোল্ট একেবারে ফাঁকা ফাঁকা আসতেছে। তো 14.2 ভোল্ট হলে কিন্তু সবচেয়ে ভালো হয়, ব্যাটারিটা ফাস্ট চার্জ হবে। আমরা কোনো উপায়ে দেখি কিনা 14.2 ভোল্ট করা যায় কিনা। তো এখানে যেহেতু এসি থেকে ডিসিতে কনভার্ট করছে দুইটা ডায়োড, দুইটাই বাদ দিয়ে দিয়েছি। তারপর যদি আমরা বাদ দিতে যাই তাহলে হয়তো অটো কাট হবে না। তারপর একটু চেষ্টা করে দেখি, আরেকটা ডায়োড বাদ দিছি। আরেকটা ডায়োড বাদ দেওয়ার ফলে এখন আমাদের কি হয়েছে, যে পাওয়ার লাইটটা এলইডিটা যখন চার্জ দিব লাল বাতি জ্বলবে, এটা কিন্তু জ্বলবে না। তো এখানে 14.2 ভোল্ট আসলেও কিন্তু পাওয়ার বাতিটা আলাদাভাবে লাগিয়ে দিতে পারবো, কিন্তু এখানে অটোমেটিক ফুল চার্জ হলে কিন্তু এটা বন্ধ হবে না। এই জন্য আমরা এটা এখানে দিতে বাধ্য হচ্ছি না। এখান থেকে খুলে আমরা শুধু এসি থেকে ডিসিতে কনভার্ট করছি যে দুইটা ডায়োড, এই দুইটা ডায়োডে বাদ দিছি, আর বাকিগুলি সব ঠিকঠাক রাখছি। এখন কিন্তু অটো কাট হবে, ফুল চার্জ হলে দেখাবে 14 ভোল্ট আসতেছে, যথেষ্ট। এখানে 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য 14 ভোল্ট একেবারে যথেষ্ট। ওখানে পাওয়ার বাটন দেখাচ্ছে ফুল চার্জ হলে অটো কাট হবে ট্রানজিস্টরের মাধ্যমে। তো সবগুলো ঠিকঠাক রাখতে গিয়ে আমরা এখানেই সমাপ্ত করলাম। আসলে আপনারা যারা এই কাজগুলো বেসিক লেভেলে জানেন না, আপনারা মনে হচ্ছে যে দেখুন প্রথম কিন্তু আমি ঠিক করে ফেলেছি। যারা নতুন এই কাজ করেন তারা ভাববেন যে কাজটা হয়ে গেছে, কিন্তু ব্যাটারি কিন্তু চার্জ হবে না আমি যেভাবে প্রথম লাগাইছিলাম। কারণ একটা 12 ভোল্টের ব্যাটারি ফুল চার্জ হলে এটার ভোল্টেজ আসে 13 ভোল্ট 13.4 ভোল্ট। তো এখানে তো চার্জারে তো দিতে পারতেছে না আপনার 13.4 ভোল্টের চার্জ হবে কিভাবে। এই জন্য যত ভোল্টের ব্যাটারি তার চেয়ে একটু পাওয়ার রাখতে হবে চার্জ দেওয়ার জন্য। এখন আমরা আমাদের কাজটি শেষ, এখন কানেকশনগুলো আমরা লাগিয়ে দেব। দেখুন কোম্পানি থেকে যে দুইটা ক্লিপ দিছি, এই ক্লিপ দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি এই লক সিস্টেম। এখানে সোল্ডারিং করে দিলে সবচেয়ে ভালো হয়, তা আপনাদের দেখানোর জন্য শুধু আমি এই লকটা ব্যবহার করলাম। তা আমাদের কাজটি সম্পূর্ণরূপে হয়ে গেল। এখানে এসি ডিসি ফ্যান বলেন, যত ধরনের ইলেকট্রনিক্সের কাজ আমরা করতেছি, আমাদের ইউটিউবটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। আমরা যাই কাজ করি তার সাথে আরও অনেক কম আমরা ভিডিও বানাইছি পর্যন্ত, কাজের চাপের কারণে এগুলো বানাইতে পারি না। আর যারা এই কাজগুলো শিখতে চান, যারা এই ধরনের ব্যবসা করেন ইলেকট্রনিক্সের টুকিটাকি, যদি এই কাজগুলো আপনি জানেন তাহলে কিন্তু দোকানে ব্যবসা করার পাশাপাশি কিন্তু আপনি এই টুকটাক কাজ করলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। কারণ এই চার্জার ফ্যানগুলো এক একটা দাম 10,000 8,000। তো আপনি ছোটোখাটো একটা কাজ করেও কিন্তু 5 থেকে 1,000 টাকার মধ্যে বিল নিতে পারেন, 500 টাকা থেকে 1,000 টাকা। তো এই জন্য বলি, যারা এই কাজকে ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে থাকুন, আর বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।